নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমার কিন্তু নতুন কিন্তু নিয়োগ শুরু হলো। এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হলো। এই এমটিএস পোস্টে যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এই এমটিএস, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট, যেখানে তোমাদের মিনিমাম বয়স থাকতে হচ্ছে 18 বছর। মিনিমাম বয়স 18 বছর এবং মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে, অবশ্যই তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন কিন্তু করতে পারবে। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। যেখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র হবে রিটেন এক্সাম, শুধুমাত্র রিটেন এক্সাম হবে, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু নেই এখানে। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু ফাইনালি এখানে চাকরি কিন্তু জয়েন করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটি জব কিন্তু রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি চাকরি, গুরুত্বপূর্ণ চাকরি, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট তোমরা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু পাবে। আমরা এই ভিডিওতে পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ জানবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, লাস্ট ডেট কি আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু জানবো। তো ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিও তোমরা আছে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি মাত্র ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। সাথে সাথে বন্ধুরা, আমাদের স্টেট এবং আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটি জব রয়েছে, খুব গুরুত্বপূর্ণ জব, যেখানে শুধুমাত্র তোমাদের কিন্তু হবে রিটেন এক্সাম। যেখানেও বন্ধুরা ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে 12 নম্বরে দেখতে পাচ্ছ, নো ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট ফর দ্য নোটিফাইড পোস্ট। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু নেই। যে পোস্ট আমরা আলোচনা করবো সেই পোস্টে কিন্তু তোমাদের কোনো রকমের ইন্টারভিউ কিন্তু দিতে হচ্ছে না, শুধুমাত্র রিটেন এক্সাম যদি তোমরা কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনালি এখানে চাকরিতে কিন্তু জয়েন করতে পারবে। তো এই স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের স্যালারি কাঠামো রয়েছে, সমস্তটা কিন্তু পরপর দেখাবো। কেন্দ্র সরকারের কিন্তু চাকরি রয়েছে। তো পরবর্তী স্টেপে দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে 14 নম্বরে বলা হচ্ছে, দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর মে বি indicated on the top of envelopes specifically in capital letter। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু যে তথ্যটা বলা রয়েছে, তোমাদের কিন্তু যে আবেদন যেটা করতে হচ্ছে সেটা কিন্তু তোমাদের অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন করার সময় তোমাদের কিন্তু যে এনভেলপটা নিচ্ছ, সেই এনভেলপের একদম উপরে এখানে বড় বড় করে তোমাদের কিন্তু লিখে দিতে হবে যে পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো। তো এখানে লিখে দেবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেই পোস্টের নাম কিন্তু উপরে খুব সুন্দর করে তোমরা কিন্তু লিখে কিন্তু দিতে হবে তোমাদের। ওকে, তো এবং পাশাপাশি সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু যা যা ডকুমেন্টস রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এজ গ্রুপ থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে, সমস্তটা তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এনভেলপের মধ্যে সমস্তটা ঢুকিয়ে তারপরে এদের ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দেবে। কোন ঠিকানা রয়েছে, কি করতে হবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আরো পোস্ট রয়েছে, এমটিএস ছাড়া কিন্তু এলডিসি পোস্টও কিন্তু রয়েছে, সেগুলো আমি পরপর আসছি। তো দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পোস্ট। এই পোস্টে দেখতে পাচ্ছ 7th সিপিসি রেট অনুসারে তোমরা কিন্তু বেতন পাবে। লেভেল 1 এর কিন্তু স্যালারি রয়েছে, যেখানে তোমাদেরকে স্যালারি কাটানো শুরু হবে 25,500 টাকা থেকে। তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু শুরু হচ্ছে 25,500 টাকা। হাই লেভেলে কিন্তু একটা স্যালারি রয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন কিন্তু করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। শুধুমাত্র রিটেন এক্সাম কন্ডাক্ট হবে, আর কোনো কিছু কিন্তু থাকছে না। এই রিটেন এক্সাম তোমরা যদি বন্ধুরা ক্লিয়ার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ফাইনালি এখানে জয়েনিং তোমরা নিতে পারবে। পরবর্তী চলে আসি ল ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্ট। এই পোস্টে তোমরা কিন্তু 12 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। ল ডিভিশন ক্লার্ক 12 পাস যোগ্যতা, যেখানে দেখো সিপিসি, দেখো 7 সিপিসি রেট অনুসারে লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে, যেখানে তোমাদের স্যালারি থাকবে কিন্তু 31,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু তোমাদের থাকবে। ওকে, ভালো কিন্তু একটা স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। এখানে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এবং পরবর্তী পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে
7 সিবিসি রেট অনুসারে তোমরা কিন্তু স্যালারি পাবে লেভেল 6 এর স্যালারি, যেটা তোমাদের কিন্তু স্যালারিতে কিন্তু হাই লেভেলের কিন্তু স্যালারি কাঠামো এখানে রয়েছে। তো এখানে তোমরা কিন্তু 45,000 টাকা থেকে 48,000 টাকা পার মান্থ কিন্তু তোমরা এখানে একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে। 45 থেকে 48,000 টাকার মধ্যে স্যালারি পেয়ে যাবে, যেখানে তোমাদের গ্রাজুয়েট পাস যোগ্যতা এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রয়েছে, সমস্ত আমি পরপর আসছি। তো এবার আমরা দেখাবো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটা তোমরা আগে দেখে নাও, তারপর আরো বিস্তারিত তথ্যে আমরা আসছি। তো দেখো, অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হচ্ছে ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। ওকে, তো যেখানে তোমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ দ্য ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, এবং এখানে দেখতে পাচ্ছ বলা আছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড দ্য ক্লাইমেট চেঞ্জ, দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একদম কেন্দ্রীয় সরকারের কিন্তু একটি চাকরি রয়েছে। স্পেশালি নোটিশটি পাবলিশ হচ্ছে 20/11/2024, একদম কারেন্টের কিন্তু নোটিশ রয়েছে বন্ধুরা। আর এখানে পাশাপাশি দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো সমস্ত আমি পরপর আসছি। এখানে দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, সমস্ত পোস্টগুলোতে তোমাদের বয়স কি থাকতে হবে, এবং পাশাপাশি তোমাদের এখানে স্যালারি কাঠামো, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সমস্তটা পরপর আমি দেখাচ্ছি। লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যদি আবেদন করো, সেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে বয়স হতে হবে মিনিমাম 18, আর ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 27 মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু 5 বছর ছাড় পাবে। এখানে তোমরা 18 থেকে 32 বছর বয়স মধ্যে কিন্তু এখানে সময় পাবে আবেদন করার জন্য। এবং এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি 2 নম্বর যেটা রয়েছে ল ডিভিশন ক্লার্ক এলডিসি, এই পোস্টে যদি আবেদন করে 18 থেকে 27 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর এখানে দেখতে হচ্ছে 12 পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে আরেকটি কিন্তু কন্ডিশন রাখা রয়েছে, সেটা হচ্ছে টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট অন কম্পিউটার। মাল্টিটাস্কিং স্টাইল এই পোস্টে যদি আবেদন করে 18 থেকে 27 মধ্যে বয়স থাকতে হচ্ছে, এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবং এখানে দেখতে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে এই চাকরি কিন্তু পেয়ে যাবে। আর এখানে বারবার কিন্তু বলছি তোমাদের কোনো রকমের তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হচ্ছে না, শুধুমাত্র রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। ফাইনালি তোমরা কিন্তু জয়েন করতে পারবে যদি এখানে রিটেন এক্সাম তোমরা যদি ক্লিয়ার করতে পারো। ওকে, আর অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এতে তো এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ এখানে ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিবে। অ্যাপ্লিং ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের প্রপার ডিটেলস ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপর একটা পোস্ট খাম নিতে, পোস্ট খামের একদম উপরে লিখতে হবে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো, যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, এমটিএস রয়েছে, এলডিসি রয়েছে এবং আরো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। সেই পোস্ট এখানে যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে লিখে দেবে উপরে, একদম খামের উপরে। তারপরে বাম দিক ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ডেট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের ডেট কিন্তু রয়েছে 3/1/2025, অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছ 3 জানুয়ারি 2025 হচ্ছে তোমাদের লাস্ট ডেট রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড এবং পাশাপাশি লাক্ষাদ্বীপের থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ডেট রয়েছে 10/1/2025 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং পাশাপাশি এখানে আরেকটি যে বিষয় রয়েছে, তো এখানে তোমাদের যে পোস্টিং, জব লোকেশন কোথায় হবে বা এক্সাম তোমাদের কোথায় হবে, এক্সাম সেন্টার কোথায় হবে, সেগুলো হচ্ছে সমস্ত তোমাদের কিন্তু এই যে বেঙ্গালুরু, এখানে তোমাদের কিন্তু জব লোকেশন হয়ে যাবে কিন্তু বেঙ্গালুরু, আমাদের কলকাতায় কিন্তু হবে না। তো আমাদের এই কলকাতা থেকে অর্থাৎ আমাদের রাজ্য থেকে সবাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের জব লোকেশন কিন্তু অন্য স্টেটে অর্থাৎ বেঙ্গালুরুতে তোমাদের কিন্তু জব লোকেশন কিন্তু হয়ে যাবে, এই একটা বিষয় রয়েছে। তো যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু ছেলে মেয়ে সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু একটা পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ 800 টাকা। এখানে লাগছে দেখতে পাচ্ছ 500 টাকা তোমাদের লাগবে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং চার্জ 300 টাকা, টোটাল কিন্তু 800 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে লাগবে। আর এখানে এসসি এসটি পিআইসি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে মাত্র 300 টাকা, শুধু প্রসেসিং চার্জটা লাগবে, আর অন্য কোনো টাকা কিন্তু লাগবে না, শুধুমাত্র 300 টাকা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো সেই ক্ষেত্রে বন্ধুরা বলে রাখি তোমাদের কিন্তু এখানে আমাদের রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে না, সেটা কিন্তু বেঙ্গালুরুতে গিয়ে তোমাদের কিন্তু পোস্টিং নিয়ে দেবে। আর এখানে কিন্তু চাকরি পাওয়াটা অনেকটা ইজি আছে, যেহেতু এখানে শুধুমাত্র রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই, ঠিক আছে। শুধুমাত্র রিটেন এক্সাম দিয়ে তোমরা রিটেন এক্সাম যদি তোমরা ক্লিয়ার করতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের অ্যাটাচ করতে হবে তো সেগুলো একটু জানাবো। তার আগে দেখো
এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের কোথা থেকে কোশ্চেন গুলো হবে সেগুলো একটু দেখো। রিটেন এক্সাম হবে, সেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু হবে এই যে জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল অ্যাবিলিটি রয়েছে এবং রিজনিং থেকে শুরু করে জেনারেল ইংলিশ, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোর্সের হবে 25 নম্বর থাকবে। এবং পাশাপাশি এলডিসির তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের হবে রিটেন এক্সাম এবং টাইপ রাইটিং কিন্তু রয়েছে একটা, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু যেটা কোশ্চেন গুলো হবে দেখতে পাচ্ছ, আবার এই পোস্টে দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন গুলো কিন্তু করা হবে। কন্টিনিউ অ্যাপটিটিউড রয়েছে, জেনারেল ইংলিশ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন হবে। টোটাল দেখবো 25 নম্বর তোমাদের কিন্তু থাকবে। তো পাশাপাশি আরো রয়েছে মাল্টি স্টাফ যে পোস্ট রয়েছে, এই পোস্টে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল ইংলিশ থেকে শুরু করে দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করে থাকবে। 25 নম্বর তোমাদেরকে থাকবে। সময় কিন্তু ভালো রয়েছে, 3 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে, 3 ঘন্টা তোমরা সময় পাবে। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। 3টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 নাম্বার প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে, ঠিক আছে। এই যে বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো হচ্ছে তোমাদের রয়েছে ডেট অফ বার্থ অথবা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশনের যে বিষয়টা রয়েছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট তোমাদের চাওয়া সেটা হচ্ছে মাধ্যমিকের দিলে হয়ে যাচ্ছে এবং যে এখানে কোয়ালিফিকেশন গুলো চাওয়া সেই কোয়ালিফিকেশন কিন্তু সার্টিফিকেট গুলো দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের কিন্তু আইডি প্রুফ, অর্থাৎ গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু দিতে হচ্ছে, আধার কার্ড বা প্যান কার্ড যাই থাকুন সেটা তোমরা দিয়ে দেবে। এবং একটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, যেহেতু কেন্দ্র সরকারের চাকরি সেক্ষেত্রে অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এটা নিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এই এখানে যদি আবেদন করতে অবশ্যই আবেদন করবে। আর পাশাপাশি যে অ্যাপশন ফর্মটা রয়েছে সেই অ্যাপশন ফর্মের পিডিএফ যদি পেতে চাও অবশ্যই তারা কমেন্ট করবে। আর এই অফিসিয়াল নোটিশ যদি পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করো অবশ্যই তোমাদের অ্যাপশন ফর্ম এবং সাথে এই অফিসিয়াল নোটিশ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো বন্ধুরা এই নিয়ে সম্বন্ধে আরো যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে আমাদের অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।